কাজিনের বিয়ে আসলে সবসময় তো আমার সারপ্রাইজ দিতেই ভালো লাগে। এসাকে তো অনেক সারপ্রাইজ দিচ্ছে, আর ও তো সারাদিন আমার সাথেই থাকে, ওকে চাইলেও সারপ্রাইজ দিতে পারি না। তো এইবার চিন্তা করলাম হচ্ছে কি দেওয়া যায়, পার্সোনাল ফ্যামিলিকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। কাজিনের বিয়ে তো আমরা আসলে বলেছিলাম যে অফিস আছে, যেতে পারবো না, বাট আসলে অফিস ছিল, বাট খুব কষ্ট করে আজকের দিনটা একটু লিভ নিয়েছি আর কি, ফাঁকিবাজি একটু। বাট আমি হচ্ছে 4টার সময় আমরা রওনা দিলাম, 5 ঘন্টা লাগলো। আমার নতুন রেকর্ড হয়েছে আজকে, বাট তারপর আমি সেফটি নিয়ে গাড়ি চালাইছি, দিস ইজ ফর শিওর। বাট ঈদের সময় তো রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। এনিওয়েজ, আমরা ঢাকা তো দিনাজপুর 5 ঘন্টার মধ্যে চলে আসছি, এবং বাসায় সবাই জানে আমরা এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছি, সিন্স এখন 9টা বাজে অনলি। সো এখন হচ্ছে এসে এখন কি হবে বলো তো? আমি এখন যখন ঢুকবো সবার রিঅ্যাকশন দেখবো। ইয়েস, মজা লাগতেছে। আমার আম্মু আছে, আমার 2 আম্মু, বাবা সবাই আছে, সবাই খুব খুশি হয়ে যাবে আমাদেরকে দেখে, কারণ তারা জানে আমরা আসলে আসতে পারবো না। এক্স্যাক্টলি। সো সাথে আমার কাজিন আইমানকেও নিয়ে আসছি। আইমান কখনো আসে নাই দিনাজপুরে, সো আইমানকেও নিয়ে আসছি। আইমান ভিডিও করবে, সো দেখা যাক কি বলে সবাই, কি রিঅ্যাকশনটা হয়, এটা দেখার আমার চরম ইচ্ছা। লেটস সি। চলে আসছি আমরা, সুন্দর করে নেমে যাক, আস্তে করে নেমে যাক, আস্তে করে। আমি ভাবছি কাঁঠাল আসছে ভিডিওটা লোডই হচ্ছে না। মামু কেমন আছিস? থ্যাংক ইউ।